আরে চম্পা, কখন এলে? সালামালাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো এখনই। আপনি আমাকে খবর দিছিলেন? বলো তোমার চাকরি কেমন চলছে? ভালো না ম্যাডাম। ভালো না? ভালো না কেন? ওখানে তো কোনো কাজ হয় না। কাশেম সাহেব খালি গল্প করে। এইভাবে কৃষকদের সেবা করা যায় বলেন? ইচ্ছা করতেছে চাকরিটা ছেড়ে দিই। আরে না না, কিছুদিন থাকো, হাতটা পাকিয়ে নাও, তারপর একটা ভালো এনজিওতে ট্রাই করো। আচ্ছা চলো, মুখে কিছু দেবে, ভেতরে আসো 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 আসো। ওই কুসুম খারাপ, তোমার লাগে আমার একটা কথা আছে, সোজাসুজি উত্তর দিবা। কি দিবা না? ফারুককে তুমি ভালোবাসো? ভালোবাসো কিনা জবাব দাও। আর যদি নাই বাসো তাহলে আজকে যাই ফারুকের কবা তুমি আমার ভালোবাসো। কি কইবা না? আর যদি নাই কও, তোমার এই কমলা রঙের চেহারাটা এসিড দিয়ে ঝলসাই দুম। কিছু হয় নাই মাসুদ ভাই, কিছু হয় নাই। ও তোমার কি কইছে কও? কুসুম কও, আমি তোমার কিছু কইছি? চুপ থাক, চুপ কর। আল্লাহর কসম ভাই, আমি ওরে ভালোবাসি কই নাই, ইয়াসিন মাহমুদ তাও কই নাই হারামজাদা। ভাই। আর যদি কোনো মেয়ের ডিস্টার্ব করো, আমি কই নাই ভাই। আর মেয়েদের ডিস্টার্ব করবি? তুই না ভাই। পায় ধর। কুসুম আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও তুমি ভাই, জান আমার মাফ করে দাও। যা, আর কোনোদিন যাব না। একাদিন পানি মোছো, যাও স্কুলে যাও, কিচ্ছু হবে না, আছি আমরা। বাহ, চিঠিটা সুন্দর হয়েছে। চম্পা, জি স্যার। চিঠিটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। এক গ্লাস পানি ঢেলে দাও না। টেবিলে আছে, ঢাইলা খান। এই দেখো, তোমার রাগ এখনো কমে নাই, এখনো ভুলো নাই। সব ভুলে গেছি। তাহলে এক গ্লাস পানি ঢেলে দাও না। স্যার, আমি একটা কম্পিউটার অপারেটর, পিওন না। এই তো তুমি এখনো রাইগা আছো। কি ঠিক কইছি না? আমার ভাবতেই কষ্ট হচ্ছে, একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে কর্মকর্তা হয়ে উনি কিভাবে এটা করলো। আর তুমি চাইলে কিন্তু ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করতে পারো। সারা দেশে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করছে, তুমি চাইলেই কিন্তু আইনি সহায়তা পেতে পারো। আর কাশেম সাহেব নিজেও এটা জানে, তারপরও কেন তোমার সাথে এরকম আচরণ করলো? ছি 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 ছি। তুমি যাও, আমি লোকটার মুখোমুখি হতে চাই, তুমি যাও। আমি আর ওখানে চাকরি করব না ম্যাডাম। ঠিক আছে, করো না, মন ছোট করো না, আমি অন্য কোনো জায়গায় তোমার জন্য দেখব। হুম, তুমি যাও। চম্পা, চটটা কষে মেরেছিলে তো?
কাশেম! চিটার কই কাশেম? এখনো আসেনি। ফোন নম্বর আছে? জি আছে। দেন, তাড়াতাড়ি দেন। এই যে নাম্বার। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ করে রাখছি। কাশেম! এই কাশেম! তুমি? এটা কাশেমের বাড়ি না? হ। বাড়ি আছে কাশেম? জি না, কই গেছে? অফিসে মনে হয়। তুমি কে? কি হয় তোমার? আমার বাজান। বাজান আইলে কিছু কমু? হ্যাঁ? না। সালাম আলাইকুম ম্যাডাম। আপনি? আমি তো ভাবছিলাম আপনার কাছে যাব। আমি জানতাম চম্পা ম্যাডাম আপনার কাছে আসবে, সেই জন্যই আমি আসল ঘটনাটা। আসল ঘটনা আমি চম্পার কাছে শুনেছি। আপনি এটা কিভাবে করলেন? আপনার ঘরে তো মেয়ে আছে। আমি আপনার কথা তো কিছুই বুঝতেছেন না ম্যাডাম, এসব আপনি কি বলতেছেন? চম্পা আপনাকে কি কইয়া গেছে? যা ঘটেছে তাই বলেছে ও। ভালো কথা, আপনি আমার কথায় ওকে চাকরি দিয়েছেন, কিন্তু তার মানে তো এই না যে ওর যোগ্যতা নেই। আর সামান্য একটা চাকরি দিয়েছেন বলে আপনি যা খুশি তাই করবেন ওর সাথে? দাঁড়ান 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 ম্যাডাম, আপনি মনে হয় ভুল শুনছেন। তাহলে আমি আমার নিজের রুমে জায়গা করে দিয়েছি বসার, তার হাত ধরে আমি কাজ শিখাইছি, আর সেখানে আমার সই জাল কইরা ব্যাংক থেকে আমার নামে 20,000 টাকা হাতাই নিছে। কি? হ্যাঁ, আর আপনি আমার নামে এসব কি আবল তাবল বলতেছেন ম্যাডাম? সি 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 সি। আমি আপনাকে জানাইতে আসলাম, আমি চম্পার নামে থানায় জোচ্চুরির মামলা দিয়ে এসেছি। পুলিশ যদি তারা ধরে নিয়ে যায়, আপনি মনে কষ্ট নেন না। আসি, আসসালামু আলাইকুম। মারবি কেন? বুঝাইছো সরে? হ্যাঁ বুঝাই বলছি, কিন্তু শুনে না তো। তাহলে ওর বাপেরে ক। তারে কইছস? আর আব্বারে তো বলি নাই। তারে আগে ক, তারপর মাসুদ ভাই সর্বনাশ হয়েছে। কি হইছে? চম্পাপুর তো পুলিশে ধরতেছে। বস কি? আচ্ছা। চুপ 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 থাকেন। আপনার যা বলে থানা গিয়ে বলবেন, ঠিক আছে? এই আপনারা লাগাও লাগাও লাগাও। দাঁড়ান। কি হয়েছে? ওরে ধরছেন কেন? মামলা হয়েছে, থানায় নিতেছি। কিসের মামলা? কে মামলা করছে? টাকা আত্মসাৎ করেছে মেয়েটি। লাঙ্গলের পরিচালক কাশিম সাহেব মামলা করছে। আরে ভাই, এটা তো মিথ্যা মামলা। ওর হাতটা খুলে দেন, মেয়েটাকে ছেড়ে দেন। আহা, ওর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হচ্ছে ভালো কথা, মামলা কোর্টে পাঠান।
কোর্টে সমন জারি হলে আমরা কোর্টে গিয়ে হাজিরা দেব। সমন ছাড়া তো আপনি একটা মেয়েকে এভাবে ধরে নিয়ে যেতে পারেন না। কিন্তু ও যদি পালিয়ে যায়? পালিয়ে যায় মানে? এটা তো একটা মিথ্যা মামলা। মিথ্যা মামলার জন্য মেয়েটি পালাবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি ওর জিম্মা রইলাম। হ্যাঁ প্লিজ খোলেন আপনি। সর্বনাশ হয়েছে। কুসুম আত্মহত্যা করছে। কাসেম সাহেবের মেয়ে। কি বলে? আত্মহত্যা কেমনে করছে কইতে পারোস? হ্যাঁ, উপরেও শিক্ষা আছে না, হেরার গায়ে হাত দিছিল। হেরুন না পুকুরে ছুঁড়ে মারছে। এত খারাপ হয়েছে পোলাপানগুলা। ওর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? হ্যাঁ, হের বাপে মামলা করছে। কেমনে আত্মহত্যা করলো? শাড়ি পেঁচায় ফ্যানে ঝুলছে। পুলিশে খবর দেওয়া দরকার না ভাই? পুলিশ আইছে। মরার আগে একটা চিঠি লেখাতে হয়ে গেছিল। কি লেখছে চিঠিতে? কাসম ভাই বলতে পারবো। রসিককে পুপ্পরা থাকে। হ্যাঁ হ্যাঁ, সাঙ্গবাঙ্গরা মেয়েদের উত্তক্ত করতো। দেখি, আমি একটু লাস্টে দেখি। চম্পা, চম্পা, আমারে মাফ করে দাও চম্পা। আমার পাপ আমার মায়ের খাইলো। আমার পাপ আমার মাফ করে দাও। আমার পাপ আমার পাপ। আমারে মা, আমারে মারে মা। কর্মফল কাউরেই ছাড়ে না। এইটা কর্মফল না,
পুরুষ মানুষের মাথার দোষ। পুরুষ মানুষরা মেয়েদের সম্মান করতে জানে না। সব জায়গায় মেয়েরা মার খায়, ঘরে থাকলেও মার খায়, বাইরেও মার খায়। শান্তির কোনো জায়গা নাই তাদের। ঠিকই কইছ, কিন্তু এখন তো নারী নির্যাতনের উপর ভালো ভালো আইন হয়েছে, বিচার চাইলে তো বিচার পাওয়া যায়। তারপর মেয়েরা আত্মহত্যা করে, কেন করে কত? এইটা তো আমিও মানতে পারি না। এই যুগেও মেয়েরা এরকম বোকার মতো কাম করে। কাশিম সাহেব আমার সাথে যা করছে, আমিও তো আত্মহত্যা করতে পারতাম, আমি তো সেটা করি নাই। আমি উল্টা জবাব দিছি, তার একটা চর মারছি। তোমার চর তো চর, উপরওয়ালা তারে যে চর মারছে, জীবনেও সে মাথা তুলে দাঁড়াইতে পারবো না। সেই পুরুষ মানুষ মেয়েদেরকে মানুষ মনে করে না, শুধুমাত্র মেয়ে হিসেবে গণ্য করে। জীবন থাকতেই তাদের শাস্তি হয়। আমি তোমার একটা কথা কসম করে কইতে পারি চম্পা, আমি ওইসব পুরুষ মানুষের মতো না। তুমি যদি ওই রকম হইতা, তাহলে কি তোমারে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম আমি? তুমি তুমি সত্যি সত্যি আমার নিয়ে ঘর বাঁধবা? সত্যি কইতেছ?